দোস্ত, এটা হচ্ছে Huawei X3, যা একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল, যেখানে রয়েছে 10টি ডিসপ্লে, যা আবার ওয়ার্ল্ডের প্রথম কোনো ফোনে এইরকম ডিসপ্লে বানিয়েছে। অ্যান্ড থিকনেসটা দেখুন কতটা পাতলা, লো ডিস, যা একেবারে অসম্ভব সুন্দর। অ্যান্ড এই ফোনটি ভাই আইফোন 16 সিরিজের পরের দিন লঞ্চ করেছিল, তবে আইফোনের থেকে এই ফোনটির চর্চা বেশি চলছিল। এই ফোনটি 24 ঘন্টা লঞ্চ হওয়ার মধ্যে 10 লাখ লোকে এই ফোনটি বাই করেছিল, যার প্রাইস 2.5 লাখের মতো। অ্যান্ড 4 দিনে এই ফোনটি 7 মিলিয়ন বিক্রি হয়েছিল, যা 70 লাখের মতো। এইরকম রেসপন্স দেখে Huawei ভাবছে যে তারা এবার গ্লোবালি এই ফোনটি লঞ্চ করবে। সো তারা অবশ্যই এই ফোনটি গ্লোবালি লঞ্চ করতে যাচ্ছে। চলুন বক্সের মতো কি দিয়েছে দেখে আসি এবার। বক্সে প্রথমে থাকছে ফোন। এটা যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্ট, তাই চাইনিজে সব কিছু লেখা রয়েছে। এটা রয়েছে কার চার্জার 88 ওয়াটের, অ্যান্ড এটি হচ্ছে DWS ইয়ারবাড, যার কোয়ালিটিটা দেখুন একেবারে সানডের ডিমের মতো। লোকের ডিজাইনটা দেখুন একবার। আর তাছাড়াও রয়েছে সিম কার্ড, কেস অ্যান্ড এয়ারবাডে লাগানোর জন্য রাবার। অ্যান্ড তাছাড়াও রয়েছে Type-C to Type-C কেবিল অ্যান্ড A to C কেবিল। অ্যান্ড লাস্ট মে রয়েছে 66 ওয়াটের চার্জার। অ্যান্ড এখানে 2টি পোর্টই রয়েছে A and C। তারপরে রয়েছে ডকুমেন্টেশন, সেগুলোর কোনো দরকার নাই। এবার ফোনটি দেখুন একেবারে মাইন্ড ব্লোয়িং। ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে পাতলা ফোন, অ্যান্ড পাতলা স্লিম ফোন, যা আবার 3টি ভাবে ভাজাবে। যার ফোনটির থিকনেস থাকে 3.6 mm, যা এত পাতলা একটি ফোন যা পসিবল করায় অনেক কষ্টের ব্যাপার। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন OnePlus Open অ্যান্ড Vivo X Fold 3 Pro, 3টি ফোন প্রায় সেমই রয়েছে ফোল্ড করার পরেও। 2টি পোল আর 3টি পোর্ট একই সেম রয়েছে। অ্যান্ড এর ওয়েট থাকছে 308 গ্রাম। এর নিচে দেখছেন আপনি, এটা হচ্ছে স্যামসাংয়ের ট্যাবলেট। কম্প্যারিজন আপনি দেখতে পাচ্ছেন হালকা সামান্য বড় রয়েছে, যা Huawei এই ফোনটি বের করার পরে পুরো ওয়ালকে হিলা দেয় ইয়ার। অ্যান্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন পোর্ট অ্যান্ড বটন, এগুলো দেখুন। তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন, অ্যান্ড বেল আইকনটিও বাজে নিন। অ্যান্ড ডিসপ্লে এখানে নর্মাল ফোন 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এলটিপি গোল্ডের ডিসপ্লে পা এখানে কিন্তু 90 Hz রিফ্রেশ দিয়েছে, অন্তত 120 Hz দরকার ছিল। বাট সেকেন্ড টাইম 7.9 ইঞ্চি 2K ডিসপ্লে, এখানেও 90 Hz রয়েছে। অ্যান্ড আপনি যদি এটি পুরো খুলে পেলেন তাহলে রয়েছে 3.2 ইঞ্চি 3K ডিসপ্লে। অ্যান্ড বেজেল কিন্তু অনেক পাতলা রয়েছে। অ্যান্ড সাইডে এটি যে ডিসপ্লে এটা দেখছেন, এটি আসলে কীভাবে কভার করবে? কেননা এটা যদি আপনি নিচে রাখেন তাহলে তো টাচ হবে, তাহলে ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়তে পারে। হ্যাঁ, এটি আপনাকে সলভ করবে কেসের মাধ্যমে। অ্যান্ড ফোনটি যদি আপনি এইভাবে রাখেন তাও কিন্তু ঠেকে যাবে। বাট বন্ধুরা, এইখানে কিন্তু আপনাকে অনেক নিরাশ করবে, যেখানে প্রসেসর রয়েছে Kirin 9010 7 nanometer প্রসেসর। কেননা এর সঙ্গে ঝামেলার কারণে তারা স্ন্যাপড্রাগনের চিপসেট ইউজ করতে পারে না। যদি পারতো তাহলে ওয়ার্ল্ডের মধ্যে আইফোন বাদে কিন্তু Huawei 1 নম্বর থাকতো। তবে আপনাকে এখানে পারফরমেন্সে অনেক ডিসঅ্যাপয়েন্ট করবে, যার অ্যান্ড্রয়েড স্কোর 10 লাখের মতো থাকে, যা আমাদের কাছে 30,000 ফোনেও এর থেকে বেশি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন আপনি। আর এই ফোনটার দাম 2.5 লাখের মতো। আপনি যদি এটাই ইন্ডিয়ায় গেমও খেলতে চান তাহলে গেম কিন্তু ভালোভাবে চলবে না। অ্যান্ড আমাদের ইন্ডিয়ার গেম BGMI, যেটা কিন্তু অপটিমাইজ নাই, সেই কারণে এই গেমটি কিন্তু আমাদের এখানে চলবে না। বাট জেনসেন ইম্প্যাক্ট এটা কিন্তু ঠিক ভালোভাবেই চলছিল। তাছাড়া যদি এটা গ্লোবাল লঞ্চ করে তাহলে কিন্তু অপটিমাইজ থাকবে। তবে এখানে ব্যাটারি রয়েছে 56 mAh ব্যাটারি, 66 ফাস্ট চার্জার, 50 ওয়াট চার্জিং। বাট ভাই এই ফোনের মধ্যে কিছু নাই, শুধুমাত্র পাতলা স্লিম ফোন এটাই। আর মাল্টিমিডিয়াতে একটু ভালো এক্সপিরিয়েন্স এটাই। তারপর এখানে ক্যামেরা, এটাও কিন্তু বেশি ভালো পাবেন না। আর পারফরমেন্স এটাও ভালো নেই। বাট এর জন্য আপনাকে 2.5 লাখ পেড করতে হচ্ছে। এক জায়গাটা এটা ভালো যে আপনি যদি এই ফোনটা ইউজ করেন তাহলে আপনার বন্ধুরা জিজ্ঞাসা করতে বাধ্য যে এই ফোনটি কোথায় কীভাবে পেল। আপনার বন্ধুদের কাছে এক কথা স্ট্যাটাস বেড়ে যাবে। আপনার প্রত্যেকটা বন্ধু এক এক করে আপনাকে জিজ্ঞাসা করবেই এই ফোনটি সম্পর্কে। অ্যান্ড এখানে সফটওয়্যার অপটিমাইজ মোটামুটি রয়েছে, বাট 2টি অ্যাপ আপনি একসঙ্গে ওপেন করতে পারবেন। আসলে আমরা দেখি যে কম্পিউটারে অনেকগুলো ট্যাব ওপেন করা আছে, এখানে কিন্তু 2টি মাত্র ট্যাব ওপেন করতে পারবেন। অনেক বড় ডিসপ্লে হওয়ার পরেও এখানে 2টি মাত্র ট্যাব ওপেন করতে পারবেন। তবে আপনি কেসটির মাধ্যমে কিন্তু এই ফোনটিকে যেভাবে খুশি সেভাবে রেখে আপনি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিতে পারবেন। গাইজ, ব্যাক সাইডে ক্যামেরা রয়েছে 12-50, যেখানে 12 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্সটি 5.5x রয়েছে। অ্যান্ড ফোনটি রয়েছে 8 মেগাপিক্সেল। আপনি এই ফোন দিয়ে ক্যামেরা স্যাম্পল দেখতে পাচ্ছেন, যা মোটামুটি ডিসেন্ট বলা যায়। যাই হোক, এই ফোনটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।